ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, তারা নিশ্চয় বলবে আল্লাহ। বলে আলহামদুলিল্লাহ, প্রশংসা করতে হলে আমার আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ, তিনি অভাব মুক্ত এবং প্রশংসিত। আল্লাহ তাআলা 27 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'তু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। মহান আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যত গাছ দেখো, এই সকল গাছকে যদি কেটে কেটে জোড়া লাগিয়ে লাগিয়ে একটা কলম বানানো হয়, আর যত সাগর আছে এই সাগরের সাথে আরো 7টি সাগর একত্রিত করে যদি কালি বানানো হয়, আল্লাহ তাআলা বলেন এই 7 সমুদ্র 13 নদী, এর সাথে আরো 7 সমুদ্র 13 নদী একত্রিত করে, আর যদি পৃথিবীর যত গাছ আছে এই গাছ কেটে কেটে যদি কলম বানানো হয়, তাহলে আল্লাহর প্রশংসা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা আরেকটিবার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব আমরা সবাই আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিই। আল্লাহ, আমরা সবাই তোমার সঙ্গে আছি, সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলা প্রশংসা করব। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের নবী সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, নবীকুলের শিরোমণি, নবীকুলের সম্রাট, আমরা সবাই তার প্রতি ভক্তি, মহব্বত, শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা দিয়ে আমরা কলিজার টান রেখে আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফের আমল আমাদের সচল রাখতে হবে, চালু রাখতে হবে। যে যত দরুদ শরীফের আমল চালু রাখবে, সে ততবার নবীজির সঙ্গে জান্নাতে দেখা করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপরে কোন আল্লাহর বান্দা সকালবেলায় 100 বার এবং বিকেলবেলায় 100 বার যদি দরুদ শরীফ পাঠ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ব্যবস্থা করে দেব। এজন্য দরুদ শরীফের বিশাল 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 বড় ফজিলত। আমরা ছোট্ট একটি দরুদ শরীফ পড়তে পারি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর যদি আমলটা চালু রাখি, তাহলে দেখবেন আপনাকে ভালো লাগবে, অন্তর পরিষ্কার হবে, নামাজে মন বসবে, ভালো কথা বলতে, সত্য কথা বলতে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে আপনার মন চাইবে। এজন্য আমরা সবাই এখান থেকে একদম নবীজির রওজা মোবারকে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠিয়ে দিই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজ আর কোনো কথা নয়, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সূরা লাহাব, সরাসরি আলোচনার মধ্যে চলে যেতে চাই। সরাসরি আলোচনার মধ্যে চলে যাই। সময় খুব সংক্ষেপ, এই সংক্ষেপ সময়ের মধ্যে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, অবশ্যই সূরা লাহাবের যে তাফসীর রয়েছে এই দৃষ্টান্ত আপনাদের সম্মুখে পেশ করবে ইনশাআল্লাহ। আমরা শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার ভাইরা আমার, তাফসীর করার পূর্বে আমরা সর্বপ্রথম জানতে চাই এই তরজমা কি। তরজমা শুরু করে এরপরে তাফসীর যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন ধ্বংস হোক আবু লাহাবের এবং ধ্বংস হোক সে নিজেও। এরপরে আল্লাহ তাআলা বলেন মা আউনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ যা উপার্জন করেছে তার কোনো কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাব। এই আবু জেহেলের জন্য জাহান্নামের আগুন, লেলিহান শিখময় আগুন অপেক্ষা করছে। আমরাতুহু হাম্মালাতাল হাতাব। এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবং তার গলা দেশে পাকানো রশি দিয়া ফাঁসি অবস্থায় আবু লাহাবের স্ত্রী মৃত্যুবরণ করবে। আমরা বলি এই সূরা আপনারা দেখবেন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসা আছে, সূরা বাকারা আছে, সূরা আল ইমরান আছে। আপনার আবু জেহেল, উতবা, সাইবা আর অনেক বড় বড় বেঈমান আছে, ফিরআউন আছে। ফিরআউনের নামে কোনো সূরা এই আপনার কোরআনুল কারীমের মধ্যে পাবেন না। তারপরে নমরুদের মতো বদমাইশ, এর মতো কুখ্যাত সন্ত্রাস, এর মতো কোনো কি নাই, সূরা নাই। কিন্তু সবচাইতে টপ লেভেলের একজন, সবচাইতে বড় মাস্তান পৃথিবীর মধ্যে, তার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব এত বড় নিষ্ঠুর যে যার জন্য করে তার নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি কোন সময় নাজিল হয় এই জিনিসটা আগে বুঝতে হবে। বোঝার পরে তাফসীরের ভেতরে ঢুকবো। ধীরে ধীরে কেবল তাফসীরের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আবার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিন। আপনি দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের মধ্যে মানুষগুলোকে কি করবেন? মানুষগুলোকে হেদায়েতের পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন, যাতে করে মানুষগুলো হেদায়েত পেয়ে পেয়ে জান্নাত অর্জন করতে পারে। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াতের উদ্দেশ্যে একদিন সাফা মারওয়া পাহাড়ে চলে গেলেন। কোন পাহাড়? পাহাড়ের নাম কি? সাফা মারওয়া পাহাড়। এই পাহাড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ও মহল্লাবাসী, ও আমার আত্মীয় স্বজন, তোমরা যারা আছো, কে কোথায় আছো, এই পাহাড়ের পাশে চলে আসো। নবীজি যখন ডাকতেন, সকল কাফের এবং বেঈমান যারা আছে সবাই নবীজির কাছে এসে কথা শুনতেন। নবীজি কি বলতেন? কারণ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ আমার নবীজির দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না। কারণ নবীজি যা বলেছেন কাফের বেঈমানেরা মাথা পেতে নিয়েছে। যখন বলল কালেমার দাওয়াত গ্রহণ করতে হবে, যখন বলল না তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, সেই সময় কাফেরদের মাঝে শত্রুতা বেজে গেল। এর আগে কিন্তু কোনো শত্রুতা ছিল না। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করতে হবে। সাফা মারওয়া পাহাড়ে আমার নবী বললেন, ও মহল্লাবাসী, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় যারা নেতা আছো, তোমাদের উদ্দেশ্য করে বলছি। কি বলছি? আমি যদি তোমাদের বলি এই সাফা মারওয়া পাহাড়ের পাশে কি আছে, সাফা মারওয়ার পাহাড়ের পাশে শত্রু বাহিনী আছে, তোমাদেরকে হত্যা করবে, সবাই এক বাক্যে বলে উঠল, এ মুহাম্মদ, তুমি যা বলবে সেটাই আমরা বিশ্বাস করব। কারণ তুমি যা বলো সব কিছু কারেন্টের মতো কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি যা বলে সেটাই বাস্তবায়ন হয়ে যায়। নবীজি যেটাই বলেছে, আপনার কারেন্টের সুইচ দিবেন, লাইট জ্বলতে দেরি হতে পারে, কিন্তু আমার নবীর কথা 1 সেকেন্ড কোনো দেরি হতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে দিলেন এই
পাহাড়ের পাশে যদি শত্রু বাহিনী থাকে, কথা যদি তোমাদেরকে বলি তোমরা বিশ্বাস করবে? তারা বলল হ্যাঁ বিশ্বাস করব। নবীজি বলেন তাহলে শুনুন, আমি বিশ্বাস করতে চাই, আপনাদের একটা সবচেয়ে ভালো জিনিসের বিশ্বাস করাবো, সেই জিনিসটার নাম হলো জান্নাত। কালেমা যদি গ্রহণ করো, আমি একটা জিনিস নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, আর যে কালেমা পড়বে না সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সায়বা সবাই আগুনে বেগুনে জ্বলে পুরো সরকার হয়ে গেল। কিন্তু আমার ভাইরা আমার, নবীজি যতক্ষণ পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন, এই ইসলামের দাওয়াত দিতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত নির্যাতন সহ্য করতে হয়েছে। এই জন্য আমার ভাইরা আমার ভালো করে বুঝতে হবে, এই আবু জেহেল, উতবা, সাহেবেরা সবাই আগুনে তেলে বেগুনে জ্বলে পুরো সরকার হয়ে গেল। এদিক থেকে আবু লাহাব বলল, ও মুহাম্মদ, তুমি আমাদের কি জন্য ডেকেছ? তুমি কি এই জন্য আমাদের ডেকেছ যে তোমার নতুন ধর্ম আবিষ্কার করবা? কারণ তোমার নতুন ধর্ম আবিষ্কার করে কি লাভ? আমাদের বাপ দাদার যেগুলো ধর্ম আছে এইগুলো মানতেই তো আমাদের দিশাহারা। তুমি আবার নতুন ধর্ম এনেছো, না তোমার ধর্ম আমরা মানতে পারবো না। মুহাম্মদ যা বলবো শুনবো, কিন্তু মুহাম্মাদের ধর্ম আমরা মানতে পারি না। এই কথা বলে আমার ভাইরা আমার, আবু লাহাব সবাই রাগ হয়ে গিয়েছে। কিন্তু আবু লাহাব নামে শয়তান, এই আবু লাহাব নামে বিশ্ব শয়তান, বিশ্ব হারামি কিছু পাথর নিলেন, পাথর নিয়ে নবীজির দিকে ছুঁড়ে মারলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা সহ্য হলো না। বলছে, আমার বন্ধুর প্রতি তুই পাথর মারিস, এত বড় তোর দুঃসাহস? এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীজির দিকে পাথর নিক্ষেপ করলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে দিলেন আর বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তার কারণ হলো আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বদদোয়া করেছেন আর বলেছেন, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যাবি। আল্লাহ বলেন, মুহাম্মদ ধ্বংস হবে না, মুহাম্মদ ধ্বংস হবে দ্বারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দিলেন, না আমার বন্ধু, আমার নবী, আমার রসুল কোনোদিন ধ্বংস হবে না, আবু জেহেল নিজেই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আমার, তাহলে এখানে বুঝতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াতের কাজ করেছেন। ইসলামের দাওয়াতের কাজ করতে গিয়া তায়েফের ময়দানে কত রক্ত ঝরেছেন, কিন্তু আজকালকার মানুষ রক্ত ঝরতে চায় না, ভোগবিলাসী হয়েছে। ভোগবিলাসী হওয়ার কারণে আজ আমাদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। অনেক আলেম ওলামা সত্যের পক্ষে স্লোগান দেয়, কিন্তু আবার অনেক আলেম ওলামা সত্যের পক্ষে স্লোগান দিতে চায় না। এই জন্য আমার ভাইরা আমার, যত নবী এসেছে সবাই ইসলামের দাওয়াত দিয়েছেন। নবীজিকে এত নির্যাতন করা হয়েছে, 3 বছর পর্যন্ত জেল খাটানো হয়েছে, এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। এটা হলো ইসলামের নজির দৃষ্টান্ত। এই জন্য আমার ভাইরা আমার, আমাদের বুঝতে হবে যে মানুষ দাওয়াতের কাজ করে যায়। হযরত আদম আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেছেন। একটা জিনিস বুঝতে হবে, হযরত আদম আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেছেন, কিন্তু কোনো মাজারের ভেতর থেকে দাওয়াতের কাজ করেছেন নাকি? কোনো মাজারের ভেতর থেকে দাওয়াতের কাজ করেন নাই। এরপরে তার সন্তান শীস আলাইহিস সালাম, এই শীস আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেছেন ওই আদম আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের দাওয়াতের কাজ করেছেন নাকি? কখনো করেন নাই। এরপরে আমার ভাইরা আমার, কোরআনুল কারীমের 25 জন নবী আছে। এই 25 জন নবী, কোন নবী দাওয়াতের কাজ করেছেন, মাজার বানায়া দাওয়াতের কাজ করেন নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেছেন, কিন্তু মাজার বানায়া দাওয়াতের কাজ করেন নাই। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম,
ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের সন্তান ইসমাইল এবং ইসহাক। এই ইসমাইল এবং ইসহাক যদি চাইতেন যে বাবার মাজার ইব্রাহিম, তার মাজার দিয়া আমরা দান বাক্স লাগাই, আর মানুষ গরু নিয়ে আসুক, আমরা সেখান থেকে ইসলামের দাওয়াত দেব। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের দাওয়াত আর মাজার এইগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। শুধু তাই না আমার ভাইয়েরা আমার, কোরআনুল কারীমে 25 জন নবী আছেন। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, মূসা এবং হারুন আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ইউশা আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া এবং ঈসা, এবং সর্বশেষ নবী আমাদের নবী মহাবিশ্বের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াতের কাজ করেছেন, কিন্তু মাজার বানায়া আমার নবী ইসলামের কাজ করেন নাই। আমার ভাইয়েরা আমার, ভালো করে বুঝতে হবে দাওয়াতের কাজ কেমন করে করতে হবে। এই বাংলাদেশে অনেক ভাইরা আছেন যারা ইসলামের দাওয়াতের কাজ করে থাকেন, কিন্তু নবীরা যেরকমভাবে দাওয়াতের কাজ করেছেন সেভাবে আমাদের করতে হবে। মাজার পূজারীরা এই বাংলাদেশকে নষ্ট করে দিল। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর মধ্যে কত শত শত দেশ আছে, কিন্তু আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশে বেশি বেশি মাজার তৈরি করেছে। সৌদি আরব, ইরান, ইরাক, তুর্কিস্তান এইগুলো মাজার থাকলেও কিন্তু বাংলাদেশের মধ্যেও এত গরু দিয়ে ব্যবসা, মাজার তৈরি করা, এরকম নিমক হারামি কাজ আর পৃথিবীর কোনো জায়গায় নেই। আমার ভাইরা আমার, ভালো করে বুঝতে হবে, মাজারে যদি এতই গুরুত্ব থাকতো তাহলে নবীজির আগে ইয়াহিয়া, জাকারিয়া আলাইহিস সালাম ছিল, তাদের মাজারে বসে বসে নবীজি দাওয়াত দিতেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা বুঝতে হবে, মাজারকে ভেঙ্গে চুরমার করো। মাজার কি জন্য? মাজার যেতে হবে, মাজারে যাবার কারণ হলো মাজারে যাইতে হবে, কিন্তু সেখানে দোয়া করার জন্য, কিন্তু মানুষ আজকাল সেখানে সেজদা করার জন্য যায়। আমার ভাইরা আমার, এদেশে অনেক আলেম ওলামা আছে যারা কি করে ইসলামের দাওয়াত দেয়, যেমন কওমি মাদ্রাসার আলেম ওলামা, আলিয়া মাদ্রাসার আলেম ওলামা, এরপরে স্কুল কলেজ ভার্সিটির অনেক দিন দরদি ভাইরা আছে, তারা ইসলামের দাওয়াতে কাজ করে। এরপর তৌহিদি জনতা আছে, তারা ইসলামের দাওয়াতের কাজ করে, কিন্তু মাজারের ভেতরে বসে থাকে ইসলামের দাওয়াতের কাজ, কোরআন এবং হাদিস কোনো জায়গায় এবং ইজমা কি এসো আপনারা পাবেন না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমার ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দাওয়াতের কাজ করেছেন কেমন করে, এই জিনিসটা বুঝতে হবে। দাওয়াতের কাজ করতে হবে, বাইরে গিয়ে গিয়ে মানুষের দ্বারে দ্বারে ইসলামটা বুঝিয়ে দিতে হবে, কিন্তু আমরা সে পথে না গিয়ে উল্টো পথে চলছি। আমার ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন, এখন তার মাজারের দিকে আমরা তাকাবো। এই মাজারের দিকে তাকায় দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে মানুষগুলো গিয়ে সালাম দেয়, চোখের পানি ফেলে আর ডুগরে ডুগরে কান্দে, দোয়া করে চলে আসে। আপনার ভাইরা আমার, ভালো করে বুঝতে হবে, নবীজির মাজারে কি কোনো টাকা দান করতে হয় নাকি? তাহলে বাংলাদেশে ভণ্ডদের মাজারে কেন দান করতে হয়? এটা তো বোঝা আসে না। আমার ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে কোনো গরু যায় নাকি? গরু, উট, ছাগল, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি, ছাগল কিচ্ছু যায় না। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মাজারে দেখা যায় এই মাজারের ভেতরে গরু যায়, ছাগল যায়, কারণ যাদের মাজারে গরু যায়, ছাগল যায়, এদেরও ইমান গরু ছাগলের মতো, এদের ইমান কোনোদিন ভালো হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? এদের ইমানও গরু ছাগলের মতো। তোমরা মাজার বানাইছো, ভালো কথা, মাজার জিয়ারতের স্থান, মাজার করবা, তোমরা জিয়ারত করবা, সালাম দিবা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ যেগুলো নবীজির প্রতি পড়া যায় অথবা মানুষের প্রতি পড়া যায় সেগুলো তুমি সালাম কালাম দিয়ে চলে আসবা। তা না করে মাজারের পাশে একটা দান বাক্স লাগিয়ে দিয়েছে, এর চাইতে বড় মেয়ে বানার কে হতে পারে? মাজারে দিয়া ব্যবসা শুরু করে দিয়েছে, মাজার দিয়ে গরুর ব্যবসা শুরু করে দিয়েছে। এই জন্য আমার ভাইরা আমার, অনেক কোরআন হাদিস শুনেছেন, আলেম ওলামা অনেক কোরআন হাদিস বলেছেন। কোরআন হাদিস না বুঝে সরাসরি নবীজির মাজার দিয়ে বুঝুন,
নবীজির মাজারে গেলে কোনো টাকা দেওয়া লাগে না, তাহলে পৃথিবীর অন্য অন্য মাজারে কেন টাকা দেন? এই প্রশ্ন কি আপনার মাথায় বাঁধে না? এরপরে নবীজির মাজারে কোনো গরু দেওয়া লাগে না, এই ভণ্ড পীরদের মাজারে কেন গরু দেওয়া লাগে, ছাগল দেওয়া লাগে? এইগুলোকে আপনার মাথায় ধরে না? আলেম ওলামার কথা আর কবে শুনবেন, কবে শুনবেন? ইসলামের সঠিক আহলে হক পন্থী যারা আলেম ওলামা আছে তাদের কাছ থেকে নেবেন, এছাড়া কিন্তু জীবন বরবাদ হয়ে যাবে। আমাদের উত্তরবঙ্গে একটা মাজার আছে, আমাদের উত্তরবঙ্গ প্রাণকেন্দ্র শাহ আলী ফাতে আলী মাজার। সেখানে দেখলাম একটা লোক কি করেছে, মাজারে দিয়েছে 500 টাকা, আবার কালী মন্দির আছে সেখানে কালী মন্দিরেও দিয়েছে 500 টাকা। নাউজুবিল্লাহ বলেন, কত বড় বেঈমান হতে পারে? না হয় হিন্দুদেরকে দিচ্ছে, ভালো কথা, হিন্দুদের সহযোগিতা করবে, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু তাকে বলা হলো তুমি মাজারে 500 টাকা দিলা, আবার হিন্দুদের কালী মন্দিরেও 500 টাকা দিলা। বলছে আমি জানি না কোনটা যে সত্য, আল্লাহ সত্য না ভগবান সত্য, যেটা সত্য হবে মরণের পরে তার সাথেই আমি চলে যাব। যদি মুসলমানদের আল্লাহ সত্য হয় তাহলে 500 টাকা দান করলাম, এর বিনিময়ে আমি জান্নাতে চলে যাব। আর হিন্দুদের ভগবান যদি সত্য হয় তাহলে আমি তাদের স্বর্গে যাব। নাউজুবিল্লাহ বলেন, কত বড় বেঈমান! এই বেঈমানদের জন্য বাংলাদেশের অলি গলি শহরে বন্দরে সব জায়গায় মাজারটা ভরপুর করে ফেলে দিয়েছে। এই জন্য আমার ভাইরা আমার ভালো করে বুঝতে হবে, উত্তরবঙ্গে আর একটা মাজার আছে, সেই মাজারে গিয়েছিলাম, শাহ সুলতান সাহেবের মাজার। রাত 11টার দিকে মাজারে গেলাম, মাজারে গিয়ে দেখি একজন মহিলা ওই মাজারের যে কবর আছে ওই কবরের সাথে হাতটা শুয়ে দেয়, হাতটা বুলিয়ে দেয়, আবার তার পেটের সাথে হাত বুলিয়ে দেয়। আমি লক্ষ্য করলাম অনেকক্ষণ, যে একজন ভাইকে জিজ্ঞেস করলাম এই মাজারের ওপরে হাত বুলিয়ে দেয় আবার তার পেটের ওপরে হাতটা শুয়ে দেয়, এর কারণ কি? ওই মানুষ বলে এই মহিলার 25 বছর ধরে বিবাহ হয়েছে, সন্তান হয় না, সন্তান না হওয়ার কারণে মাঝে মাঝে এই মহিলা মাজারে এসে তার পেটটা ওই মাজারের কবরের সাথে একটু ঘষাঘষি করে। নাউজুবিল্লাহ বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হারাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, এই সূরা ফাতিহা যদি পড়ে, যত মাজার পূজারী আছে এই মাজার পূজারীরা সূরা ফাতিহার তাফসীর জানে না। মাজার পূজারীরা যদি সূরা ফাতিহার তাফসীর জানতো তাহলে আর মাজারে যেত না, শিরক করতো না। আল্লাহ তাআলা বললেন ইয়্যাকা না'বুদু, না'বুদু মানে আমরা তোমার ইবাদত করি, তার সাথে কারো ইবাদত করি না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। সাহায্য কার কাছে চাইতে হবে? এজন্য সন্তান চাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা সাফফাত 100 নম্বর আয়াতে কি বললেন? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ তোমরা মাজারে যাবা না, কোনো ভণ্ড পীরের কাছে যাবা না, তোমরা সরাসরি সূরা সাফফাত 100 নম্বর আয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে সন্তান চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য? সন্তান চাওয়ার জন্য, সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে একটা সৎ সন্তান দান করো। এজন্য আমরা কোরআন দিয়েই আমরা আল্লাহ এবং নবীকে মানতে চাই, মাজার পূজারী ভণ্ডদেরকে দিয়া আমরা কোরআন মানতে চাই না। কথা বলেন ঠিক নেবে ঠিক? শুধু তাই না আমার ভাইরা, আমাদের বুঝতে হবে মাজারে বাচ্চা চাই, এর চাইতে জঘন্য তোমার কি হতে পারে? ছাগলের বাচ্চা বছরে 4 থেকে 5টা হয়, মাজারে যাইতে হয় না, তোমার বাচ্চা একটা করে হয় বছরে, তোমার কেন মাজারে যেতে হয়? কথা বলেন ঠিক নেবে ঠিক? ছাগল তো কোনোদিন মাজারে গেল না, একটা বিড়াল তো কোনোদিন মাজারে গেল না, তাদের বাচ্চা হয় 4-5টা করে। তাহলে বোঝা গেল মাজার পূজারীর চাইতে ছাগল গরু বাছুর এগুলোর ঈমান বেশি তরুতাজা। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমার ভাইরা আমার, মাজার পূজারীর সাথে কোনো সম্পর্ক করা যাবে না। এই জন্য ভালো করে বুঝুন, একটা ছন্দ বলবে এখন। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান,
দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক নেবে ঠিক? দাড়ি টুপি নাই যে তার, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। দাড়ি টুপি নাই যে তার, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। কথা বলেন ঠিক নেবে ঠিক? নামাজ রোজার নাই রে খবর, নামাজ রোজার নাই রে খবর, পদ্মা সেতু নাই। নামাজ রোজার নাই রে খবর, পদ্মা সেতু নাই। মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? কত বড় বেঈমান! সিজদা কপাল আল্লাহর জন্য হতে হবে, সে আল্লাহকে বাদ দিয়ে পীরকে সিজদা করে। এর চাইতে জঘন্যতম অপরাধ আর কি হতে পারে? এর জন্য ইসলামী রাষ্ট্র হলে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো। কথা বলেন ঠিক নেবে ঠিক? নামাজ রোজার নাই রে খবর, পদ্মা সেতু নাই। মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা আমার, 2 বছর আগে এক জায়গায় ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। সে ওয়াজ মাহফিলে গিয়ে দেখলাম অনেক অনেক মানুষ, কিন্তু ওয়াজ মাহফিল শেষ রাত 12টার পরে। যখন আমি বললাম আমি এখন চলে যাব, বলছে না, আপনি যেহেতু ওয়াজ কালাম করেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু আমাদের পীর সাহেবের সাথে একটু দেখা করেন। গেলাম পীর সাহেবের দরবারে। পীর সাহেবের দরবারে গিয়ে দেখি ডানে বামে সব জায়গায় মহিলা বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। পীর সাহেব আমাকে বলল যে হুজুর, আপনি তো ছেলে মানুষ, যুবক মানুষ, আমার এখানে অনেক আলেম ওলামা এসেছে, শরীয়তের মাওলানা, কিন্তু কেউ টাকা চায় না। আমি একজন বড় সুনামধন্য ব্যক্তিবর্গ, আমার কাছে কেউ টাকা চায় না। আপনি যেহেতু এসেছেন নতুন মানুষ, আপনাকে কিছু দিতে হবে। তো অনেক প্রশ্ন, তো বলতেছে আপনি তো শরীয়তের মাওলানা, আপনি তো শুধু নামাজ কালামই পড়েন। তো একটা প্রশ্ন করি। হ্যাঁ, কি প্রশ্ন? বলছে কোরআনে তো শুধু নামাজ কায়েম করার কথা আছে, এই কোরআনের মধ্যে তো নামাজ পড়ার কথা নাই। আমি বললাম কে বলছে নাই? বলছে না, আপনারা চাইতে কত বড় বড় হুজুর দেখেছি, তারা সবাই বলেছে যে নামাজ কায়েম করার কথা আছে, পড়ার কথা নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি তাকে বললাম, আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন, সেই পীর সাহেবকে আমি বলে দিলাম এই নামাজ পড়ার কথা আছে, এটা আমাদের মাদ্রাসার 1 ক্লাসের ছাত্ররা জানে। সুবহানাল্লাহ বলেন। আমি তাকে উত্তর দিয়ে দিলাম, দলিল দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া আমার বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। এরপরে 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি, তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। তা দলিল আছে না নাই? এই জন্য আমার ভাইরা আমার, মাজার পূজারীরা বলে নামাজ কায়েম করো, পড়ার কথা নাই। এই জন্য মাজার পূজারীদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, নামাজ কায়েম করলে হবে না, নামাজ কায়েমও করতে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? অনেক কথাবার্তা হলো। আবার বলে নবীজি কিসের তৈরি? আমি বললাম আপনি বলেন। সে বলছে নবীজি এবং আল্লাহ 2 জন একই পদার্থের। নাউজুবিল্লাহ বলেন। তো অনেক কথা, ওইগুলো কথা শুনলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, এই জন্য ওইগুলো আর বলবো না। আমি মহিলা বাবার কথা বলবো, যে ডানে মহিলা বামে মহিলা, এদেরকে বলা হয় মহিলা বাবা। আরেকটা আছে বাবার নাম তালা বাবা। কি বাবা? এই তালা বাবা, সারা গায়ে শুধু তালা আর তালা, বালা মুসিবতে ভরপুর, নামাজ নাই, কিচ্ছু নাই, শুধু গাঞ্জা খায়। এর নাম হলো তালা বাবা। আরেকটা নাম হলো গোসল বাবা। কি বাবা? গোসল বাবা। আপনারা হয়তো আজকে নতুন শুনবেন, চট্টগ্রামে গেলে দেখা যায় এই গোসল বাবা গোসল কইরা ট্যাঙ্কির ভিতরে পানি ভরে রাখছে। এই ট্যাঙ্কির ভিতরে পানি ভরে রাখছে, লেখা আছে গোসল মোবারকের পানি। নাউজুবিল্লাহ বলেন।
বলে আমার বাবার গোসল মোবারকের পানি, তার মানে হলো আমার বাবা মাথায় পানি ঢেলেছে, চোখে গেছে, নাকে গেছে, কানে গেছে, এরকম ঘুষতে ঘুষতে সব কিছু ভিজে যেই পানিটা বের হয়েছে সেটা গোসল বাবার পানি। এই গোসল বাবার পানি অনেক মানুষ যাদের বাচ্চা হয় না, যে মহিলাদের এই গোসল বাবার পানি, তার মানে ওই পানি পান করালে বাচ্চা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, কত বড় বেঈমান! এই গোসল করার পানি মহিলাদেরকে খাওয়ায়। শুধু তাই না আমার ভাইরা আমার, বাংলাদেশে আরো বাবা আছে। কি বাবা? আয়না বাবা। এই আয়না বাবা কারো জিনিস চুরি হয়ে গেলে আয়নার ভেতরে দেখে বলতে পারে যে অমুক জিনিস এই জিনিসটা চুরি করেছে। কিন্তু আজ পর্যন্ত এত বড় যদি তুই বাপের বেটা হয়ে থাকিস, তোকে তো প্রধানমন্ত্রীর সাথে বড় পদ দেওয়া দরকার। চোর যদি ধরতে পারিস, মানে চুরি করতে করতে সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যায়, ধরার কোনো ক্যাপাসিটি নাই, আর তুমি আয়না ভাবে এসেছো মানুষকে চোর ধরার জন্য না? এত বড় বেঈমান কোথায় পেয়েছো? শুধু তাই না, এরপরে গণক বাবা আছে। গণক বাবা আছে, এই গণক বাবার কাছে গেলে হাত দেখে। হাত দেখে কি হারাম? এক জায়গায় হাত দেখতে গেলাম, বলে তোমার বউ হবে 3টা। নাউজুবিল্লাহ বলেন। আর একবার জায়গায় হাত দেখাতে গেলাম, বলছে তুমি বাঁচবা আর 15 বছর। আর একজনকে বলে তুমি বাঁচবা 50 বছর। এমন করতে করতে হঠাৎ করে একজন ডাকাত এসেছে, বলছে আমার হাত দেখো, বলছে তুমি বাঁচবে কমপক্ষে 80 বছর। ওই ডাকাত সাথে সাথে চাকু বার করে ওই গণক বাবার পেটের ভেতরে চাকু মেরেছে। আল্লাহু আকবার বলেন। তোর নিজের খবরে জানিস না, মানুষের খবর তুই কি জানবি? আমার ভাইরা আমার, আর একটা বাবার নাম বলো। সেই বাবার নাম হলো কারেন বাবা। কি বাবা? এই কারেন বাবা কেমনে হলো? আপনার উত্তরবঙ্গে মহস্থানের পাশে একটা মাজার আছে, দেখবেন সেখানে কারেন বাবা লেখা আছে। এগুলো মিথ্যা কোনো কিছু নয়, এগুলো সব কিছু সত্য। এই কারেন বাবা কেমনে হলো? এই কারেন বাবা এই জন্য হয়ে গেল, কারো যদি মাথা ব্যথা হয়, মাথা ব্যথা হলে পরে এই কারেন বাবার কাছে গেলে ঝাড়ে জোরে সোরে একটা চর মারে। এই চর মারার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বাবার কত বরকত! শুধু তাই নয় আমার ভাইয়েরা আমার, এই কারেন বাবার দরবারে গেলে এমন একটা কথা, অনেক মানুষের পেট ব্যথা, বলছে বাবা আমার পেট ব্যথা, জোরে সোরে পেটে লাত্তি আর পেট ব্যথা ভালো হয়ে যায়। তাহলে কত বড় ভণ্ড বাবা! এগুলো হচ্ছে সব ভণ্ড বাবা। এই জন্য কবি বলেন, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভেতর। কথা বলেন ঠিক নেবে ঠিক? দয়াল বাবা এমন গনি, মুতে ফেলাই লয় না পানি। ঠিক নেবে ঠিক? দয়াল বাবা এমন গনি, মুতে ফেলাই লয় না পানি, শুধু করে টানা টানি পর্দারি ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভেতর। বাবার দর্শন মিলে যদি, এই কিছু নারী আছে বাবার দর্শন নিতে চায়, এই জন্য বলছে বাবার দর্শন মিলে যদি কালো নারী হয় সুন্দরী। কথা বলেন ঠিক নেবে ঠিক? স্বামীর চরণ ছাইরা দিয়া বাবার চরণ লয়, স্বামীর চরণ ছাইরা দিয়া বাবার চরণ লয়, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভেতর। বাবারে কত জনে গাঞ্জা খাইয়া, বাবারে কত জনে গাঞ্জা খাইয়া নাচে দেখো ল্যাংটা হইয়া। কথা বলেন ঠিক নেবে ঠিক? অনেক বাবা আছে বাংলার জমিনে দেখা যায়, তারা উলঙ্গ হয়ে নাচে, আর তারা বাবা বলে। এই জন্য বলে বাবারে কত জনে গাঞ্জা খাইয়া নাচে দেখো মাতাল হইয়া। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভেতর। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা আমার, বাংলাদেশে আবার নতুন নতুন মাজার পূজারীর আবির্ভাব হয়েছে। সেই মাজার পূজারী কি বলে জানেন? মাজার পূজারী বলে যে আমার বাবা যে মসজিদ বানিয়েছে এই মসজিদ হলো মক্কা, আর আমার বাবার যে মাজার আছে এই মাজার হলো মদিনা। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বেঈমান! যে মাজার পূজারী বলে যে কোরআন 30 পারা নয়, কোরআন হলো 60 পারা। নাউজুবিল্লাহ বলেন। যে মাজার পূজারী বলে যে মরণের সময় কালেমার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই, বাবার নাম জপলে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা আমার, দেখুন কত বড় বেঈমান! যে বেঈমান বলে
যেই বেঈমান বলে যে আমার বাবার মাজার হলো মক্কা মদিনা, যেই বেঈমান বলে, যেই মাজার পূজারি বলে কোরআন 30 পারা নয় কোরআন 60 পারা, যেই মাজার পূজারি বলে যে মরণের সময় কালেমার তৈবার দরকার নাই, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই, যেই মাজার পূজারি বলে মরণের সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই, আমার বাবার নাম জপলে হবে। এই জন্য আমি বলি হিন্দুরা যদি জান্নাত পায় তাহলে মাজার পূজারিরও জান্নাত পাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কারণ মরণের সময় কালেমা তো এবার দরকার নাই। কয়েকদিন আগে একটা ভাইরাল হয়েছিল, হিঙ্গিয়াজুরি নাম। এই বেঈমান বলেছে বাবার নাম জপলে নাকি জান্নাত পাবে। নাউজুবিল্লাহ, কত বড় বেঈমান এরা, কত বড় বেঈমান এরা। এই জন্য আমি বলি এরা হলো ভণ্ড, বাংলাদেশে লাগিয়ে দিয়েছে দ্বন্দ্ব, এদের মারো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা আমি আলোচনা শেষ করে দিব। এ দেশ নষ্ট করেছে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো ধর্মীয় নেতা, আর আরেক শ্রেণীর মানুষ হলো জনগণের নেতা। ধর্মীয় নেতা কারা? ধর্মীয় নেতা যারা হলো ভণ্ডপীর, এরা এই ধর্মের যেগুলো বাস্তব দৃষ্টান্ত রয়েছে এইগুলো কি করেছে? ধ্বংস করে দিয়েছে। আর যারা নেতা, এই নেতাগুলো সব কিছু কি করেছে? দেশের মানুষকে সর্বনাশ করে দিয়েছে। এজন্য আমার ভাইরা আমার, এই ভণ্ড নেতা এবং ধর্মীয় ভণ্ড নেতা এই দুইজন থেকে আমাদের কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। বিশেষ করে এতক্ষণ যে আমি ভণ্ড পীরের কথা বললাম, এই ভণ্ড পীরদের কোনো সময় আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। এজন্য ভাইরা আমার, অনেক নেতা আছে। দুইজন মানুষ যদি চেষ্টা করে, দুই শ্রেণীর মানুষ যদি চেষ্টা করে যে এই সমাজকে আমি বদলে দেব, আদর্শ সমাজ তৈরি করব, তাহলে এই দুই শ্রেণীর মানুষ, এক নাম্বার ধর্মীয় নেতা আর একটা জনগণের নেতা, এই দুইজন নেতা যদি আদর্শবান হয় তাহলে বাংলাদেশ 24 ঘন্টা লাগবে না আদর্শবান একটা দেশ হতে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এজন্য ভাই আমার, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সিগারেট খায় 5 ওয়াক্ত, গাঞ্জা খায় 14 ওয়াক্ত। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা আমার, রাজনীতির পলিটিক্যাল গেম, এই রাজনীতির পলিটিক্যাল গেম আপনারা বিদেশ থেকে আন্তর্জাতিক সংস্থা যে রয়েছে এরা সবাই রাজনীতির পলিটিক্যাল গেম নিয়ে থাকে। কেমন গেম? যে সামনে যে দাঁড়াবে তাকে হত্যা করে ফেলবে। এই রাজনীতির সামনে যে দাঁড়াবে তাকে হত্যা করবে। কেমন? আপনার সামনে রাজনীতি করছেন, আপনার সামনে যে আপনার সন্তানও দাঁড়ায়, তারপরেও কি করবে? তার সন্তানকে হত্যা করবে। এর নাম হলো রাজনীতি। এবং ক্ষমতায় থাকতে হলে নিজের সন্তান, নিজের মা বাবাকে যদি হত্যা করতে হয় এরপরও হত্যা করবে, কিন্তু ক্ষমতায় 100 বছর থাকতে হবে। তাহলে কত বড় বেঈমান দেখুন। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করুন। ভারতের ইন্দিরা গান্ধীর কথা বলবো। এই ইন্দিরা গান্ধী তার সন্তান বলেছিল, মা তুমি যেগুলো করছো এইগুলো কাজ কিন্তু আদর্শ হচ্ছে না। তার মা বলছে আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে, তাহলে এই সন্তানকে মেরে ফেলতে হবে। এরপর আমার ভাইরা আমার, ইন্দিরা গান্ধী তার সন্তানকে হেলিকপ্টারে উঠাইয়া বম্বিং করে তার সন্তানকে রাজনীতির উদ্দেশ্য হাসিল করার জন্য তার সন্তানকে হেলিকপ্টারে উঠাইয়া তার সন্তানকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। রাজনীতির খপ্পরে যারা পড়েছে তারা সামনে কাউকে দেখতে চায় না, যাকেই দেখে তাকে হত্যা করে ফেলে। কথা বলেন ঠিক নেবে ঠিক? শুধু তাই না আমার ভাইরা আমার, এই ইন্দিরা গান্ধী কিভাবে মারা গেল? ইন্দিরা গান্ধী সকালবেলা 9টার দিকে যখন নিজের বাসা থেকে বের হয়ে যাবে, কোথায় থেকে বের হবে? এই নিজের বাসা থেকে বের হয়ে যাবে, সেই সময় তার একটা আস্থাভাজন লোক সামনে দাঁড়ায়া তাকে গুলি করে দিয়েছে। যতই মানুষকে তুমি হত্যা করে ক্ষমতায় থাকতে চাও, তোমার ক্ষমতা আরো নিশ্চিন্ন বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এজন্য আমি এটাই বললাম, রাজনীতির পলিটিক্যাল গেম আমি তো যা বুঝি যে দেশ বিদেশে যেটা হচ্ছে, আমেরিকা আন্তর্জাতিক সংস্থা যারা করছে রাজনীতির পলিটিক্যাল গেম খেলছে, তার মানে হলো তারা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আপনি মানুষ হত্যা বাদ দিয়ে, জনগণকে হত্যা করা বাদ দিয়ে আপনি ক্ষমতায় 1000 বছর, 1 কোটি বছর, পৃথিবী যতদিন থাকে ততদিন থাকে, আমাদের কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? শুধু তাই না আমার ভাইয়েরা আমার, এই ইন্দিরা গান্ধী বলেছিল আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সময়, কারণ আমি মুসলমানদের কাছে গিয়েছিলাম, মরণের পরে তাদের আল্লাহ আমাকে ধরতে চাইছে,
এরপরে খ্রিস্টানদের কাছে গিয়েছিলাম, তারা বলে মরণের পরে কিছু নাই। এরপরে হিন্দুদের কাছে গিয়েছিলাম, তারা বলে কিচ্ছু নাই। তার মানে সে বলে আমি হিন্দুদের ভগবানের কাছে গিয়েছি যে মরণের পরে তোমার কিচ্ছু হবে না, খ্রিস্টানদের ঈশ্বরের কাছে গিয়েছি মরণের পরে কিচ্ছু হবে না, এরপরে বৌদ্ধদের গড়ের কাছে গিয়েছি তোমার মরণের পরে কিছু হবে না। কিন্তু আমি একজনের কাছে গেলাম, মুসলমানদের কাছে যখন চলে গেলাম, মুসলমানদের কাছে যাবার পর মুসলমানদের সেই ধর্মীয় নেতা সে বলে মরণের পর আযাব আছে, শাস্তি আছে, জান্নাত জাহান্নাম আছে। এই জন্য মুসলমানদের কথার সাথে আমি যখন মৃত্যুবরণ করব আমাকে 6 মণ ঘি দিয়ে জ্বালিয়ে পুরে সারকার করে দেবা। নাউজুবিল্লাহ বলেন। 6 মণ ঘি দিয়ে জ্বালিয়ে সারপার করে দিয়াম। আমার যেগুলো ছাই থাকবে, ময়লা থাকবে, এই ছাই নিয়ে তোমরা হেলিকপ্টার উঠাবা, হেলিকপ্টার উঠেয়া ভারত সাগর আরব সাগরে সব কিছু ছিটিয়ে দিবা। আমার দেহর লাশ যখন সরিয়া ছিটিয়ে পড়বে ওই মুসলমানদের আল্লাহ আমাকে ধরতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে ধরতে পারবে না নাকি? আল্লাহ যেটা রুহু সেটা তো নিয়েই গেছে, আর কি নেবে তোমার? কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা আমার, আমি শুরু করেছিলাম তাফসির। কিসের তাফসির? সূরা লাহাবের তাফসির। এর মাঝ দিয়ে বললাম নবীজি কি কোনোদিন মাজারের পাশে দাঁড়িয়ে দাওয়াত দিয়েছেন? আমার নবীজি মাজারের পাশে দাঁড়িয়ে দাওয়াত দেয় নাই। এই জন্য আমাদেরকেও মানুষের দ্বারে গিয়ে গিয়ে দাওয়াত দিতে হবে। আর মানুষও যদি আমাদেরকে টর্চারিং করে এরপরও আমাদের ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমার ভাইয়েরা আমার, আমি অল্পক্ষণের মধ্যেই শেষ করে দিতে চাই। অল্পক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরাটি কোন সময় নাজিল হয়ে গেল, ঠিক ওই মুহূর্তে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যখন সাফা মারা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন, সাফা মারা পাহাড়ে দাঁড়ার পরে নবীজি বললেন, ও তোমরা শোনো উতবা, সাইবা, আমি তোমাদেরকে যে কথা বলবো সেই কথাটার নাম হলো এই যে আমি তোমাদের কাছে নতুন জিনিস নিয়ে এসেছি। সেই জিনিসের নাম হলো কালেমা। এই কালেমা যদি গ্রহণ করতে পারো তাহলে তোমাদের জন্য সফল হবে, আর যদি কালেমা গ্রহণ না করো তাহলে তোমাদের জন্য সফলতা আসবে না। আবু লাহাব কি করলো? ছোট্ট একটা পাথরে নবীজি নিক্ষেপ করলেন। আর আবু লাহাব বদদোয়া করলে। কিসের বদদোয়া? আবু লাহাব বলল, নবী মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যাবি। আর আল্লাহ বলেন না, আমার নবী ধ্বংস হতে পারে না, আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করুন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পর এই খবরটা চলে গেল আবু লাহাবের স্ত্রীর কাছে। কার স্ত্রীর কাছে চলে গেল? আবু লাহাবের স্ত্রীর কাছে চলে গেল। আবু লাহাব বলে, মুহাম্মাদের এত সাহস, আমার স্বামীর বিরুদ্ধে কি করেছে? অ্যাকশন নিয়েছে। এই আবু লাহাবের স্ত্রী নাম হলো উম্মে জামিল। এই উম্মে জামিল কিছু পাথর নিয়া শুনতে পেলেন যে কাবার চত্বরে মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, এমন শুনতে পেলেন। আর মনে মনে ভাবলেন, আমি যদি মুহাম্মদকে পাই তাহলে ছোট ছোট পাথর তাকে অপমান করার জন্য আমি তার মাথায় নিক্ষেপ করব। কিছু ময়লা নিলেন এবং পাথর নিলেন যে নবীজির মাথায় নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা আমার, নবীজির প্রতি নিক্ষেপ করবেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ আদায় করতে করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়ছেন, দেখুন কিছু ময়লা এবং কিছু পাথর নিয়ে আপনার মুখের ওপরে, আপনার চেহারার ওপরে মারার জন্য আবু লাহাবের স্ত্রী আসছে। সে বলছে, আবু লাহাবের স্ত্রীকে আসতে দাও। আবু লাহাবের স্ত্রী যখন আসলো, এসে দেখে আবু বকর দাঁড়ায় আছে কিন্তু নবীজিকে দেখতে পায় না। সুবহানাল্লাহ বলেন। আবু বকরকে বলা হলো, আবু বকর, নবীজি কোথায়? বলছে এখানেই তো ছিল। আল্লাহু আকবার বলেন। কিন্তু মারতে পারল না। তাহলে আবু লাহাবের স্ত্রী নবীজিকে পাথর মারার জন্য গিয়েছিল, ময়লা তার মুখের ওপরে, চেহারার ওপরে নিক্ষেপ করার জন্য গিয়েছিল, কিন্তু পারে নাই। এরপরে এই খবরটা যখন তার সন্তানের কাছে চলে গেল, কার কাছে চলে গেল? সন্তানের কাছে যখন চলে গেল,
যে আবুল আহাব ধ্বংস হবে, আবুল আহাবের পরিবার ধ্বংস হবে, আবুল আহাব যা অর্জন করেছে সেটাও ধ্বংস হয়ে যাবে, আবার তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এই কথা তার সন্তান শোনার সাথে সাথেই আপনার আগুন বেগুন তেলে বেগুনে জেলে উঠল। জেলে ওঠার পর বলছে মোহাম্মদ কোথায়? মোহাম্মদের এত দুঃসাহস যে আমার বাবার বিরুদ্ধে অ্যাকশন নেয়। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যাবার সাথে সাথে নবীজির কলারটা চেপে ধরলেন। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা আমার, নবীজির কলার চেপে ধরলেন। নবীজি যদি ইচ্ছা করতেন তাহলে ওই আবুল আহাবের সন্তান উতাইবা তাকে এক থাবা মারলে জমিনের মধ্যে ডুবে যেত। আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীজি কিছু বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলার ছিঁড়ে দিলেন। কলার ছিঁড়ে দেওয়ার পর নবীজির চেহারার দিকে থুতু নিক্ষেপ করলেন। নবীজি ওই ছোট্ট মানুষকে কিছু বললেন না, একটা কথা বললেন, আল্লাহ তোমাকে উত্তম ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার ভাইরা আমার, এই আবুল আহাবের সন্তান কিছুদিন পর যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা দিল, ব্যবসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর যখন সামদেশে চলে গেল, যাবার পরই সেখানে রাত হয়ে গেল। তাবু স্থাপন করলো, রাতে থাকতে হবে। আমার ভাইয়েরা আমার, রাত্রিতে অবস্থান করতে হবে। এমন সময় সন্ধ্যার সময় দেখা যায় একটা বাঘ চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। উতাইবা এখন বলে, কিরে নবী মোহাম্মদ তো বলেছে তোমাকে তোমার উচিত ব্যবস্থা, আসল ব্যবস্থা আল্লাহ করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাথে যে 15-20 জন সঙ্গী সাথী ছিল, যে ও সঙ্গী সাথী তোমরা শোনো, এই যে মোহাম্মদকে আমি কলার ছিঁড়ে দিয়েছিলাম, মোহাম্মদের কপালে আমি থুতু নিক্ষেপ করেছিলাম, কিন্তু মোহাম্মদ বলেছিল যে তোমার অবস্থা কিন্তু ভালো হবে না। কিন্তু আজকে যে বাঘ দেখা যায়, অবশ্যই এই বাঘ আমাকে খেয়ে ফেলবে। কারণ মোহাম্মদ এমন একটা মানুষ, কারেন্টের সুইচ দিতে দেরি হয়, লাইট জ্বলতে দেরি হতে পারে, কিন্তু আমার নবী যদি কথা বলে তাহলে একবারে কারেন্টের চাইতে বেশি দ্রুত কাজ করে। সুবহানাল্লাহ বলেন। উতাইবা যখন রাতের বেলা ঘুমিয়ে গেল, ঘুমানোর সঙ্গে সঙ্গে রাত 1টার দিকে 15-20 জন ঘেরাও করে উতাইবাকে মাঝখানে রেখেছে। বাঘ যখন দেখলো মাঝখানে রেখেছে, ওই পাশ থেকে 15-20 হাত দূরে থেকে বাঘটা জাম করেছে। এক জাম করে একদম ওই আবুল আহাবের সন্তান উতাইবা তার কাছে পড়েছে। পড়ার সঙ্গে সঙ্গে আবুল আহাবের যে সন্তান ছিল, ওই সন্তানের গলার ভেতরে এক কামড় দিয়া আবুল আহাবের সন্তানের গলা কাল্লা দেহ থেকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা, যারা নবীর সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে বেঈমানি করবে, তাদেরও এই দেহ থেকে কাল্লা আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই না আমার ভাইরা আমার, এখন আবু জেহেলের পরিণাম শুনুন। আবু জেহেল বলেছিল নবীজি ধ্বংস হয়ে যাবে, কিন্তু সে নিজেই যে ধ্বংস হবে সে জানে না। এই জন্য আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করতে হবে। আবু জেহেল, আবুল আহাব তারা নিজেই জানে না যে কী অবস্থা হয়েছে। এই জন্য আমার ভাইরা আমার, আবুল আহাবের যে পরিণত হলো, আবুল আহাব ছিল একটা মন্ত্রী, কি ছিল? কিন্তু মন্ত্রী যখন অসুস্থ হইল, অসুস্থ হওয়ার কারণে এই মন্ত্রীর যত বিল্ডিং বাড়ি ছিল, বাসা বাড়ি ছিল, সব কিছু বিক্রি করে দিতে বাধ্য হলো। আল্লাহু আকবার বলেন। আজকে মন্ত্রী, কিন্তু আজ ক্ষমতা ছাড়লেই দেখা যাবে রিক্সাওয়ালাও তাকে রিক্সায় উঠাবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এর নামে হলো এমপি মন্ত্রী। এই জন্য এমপি মন্ত্রী, এসি ওসি যারা আছে, আদর্শবান এবং ন্যায় নীতিবান হয়ে থাকবে, তাহলে মরলেও তাদের কোটি টাকা, বাঁচলেও কোটি টাকা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা আমার, আবুল আহাবের এমন একটা জ্বর আসলো। কিসের জ্বর? জীবনের শেষ প্রান্তে এসে আবুল আহাবের যখন জ্বর এসে গেল, জ্বর আসার পরে মানুষ একটু দেখার জন্য আসে যে আবুল আহাব অসুস্থ। এই দেখার জন্য মানুষরা এসেছে। এসে আবুল আহাবের গায়ে যখন হাত দেয়, 3 দিনের মধ্যে সেই মানুষটা মারা যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে তাকে ধরেছিল এই যে গেল কয়েক বছর আগে করোনা ভাইরাস এসেছিল, আর আবুল আহাবকে ধরেছিল কারেন্ট ভাইরাস। কথা বলেন ঠিক নেবে ঠিক? তার কারণ হলো আবুল আহাবকে
কেউ যদি হাত দিত, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের যে হাত দিল 3 দিনের মধ্যে সেই ব্যক্তিটা মারাই যেত। সবাই ভয় অস্থির হয়ে গেল, কিরে আবু লাহাবের গায়ে হাত দেয় সেই তো মারা যায়, সেই তো মারা যায়। এই জন্য আমার ভাইরা আমার, সেই তো মারা যায়। এরপরে কেউ হাত দেয় না। এরপরে জীবনের শেষ প্রান্তে এসে নিজে যে রুটি খাবে, খাবার দাবার খাবে, নিজ হাত দিয়ে তুলে খাইতে পারে না। এরকম অবস্থা হতে হতে টপকায়া সে দুঃখে দুঃখে সে মরে গিয়েছে। কিন্তু তার লাশের পরিণাম কি হয়েছে, লাশটা কেউ ধরতে চায় না। কারণ লাশ ধরলেই তার ভাইরাস শুরু হয়ে যাবে। এই জন্য বিশাল বড় একটা বাঁশ দিয়ে গর্ত করে তার লাশটা এরকম ঠেলা দিয়ে দিয়ে মাটির ভেতরে পুঁতে দিয়েছে, হাত দিয়েও ধরে নাই। এই জন্য নবীর সাথে যদি কেউ বেঈমানি করে, নবীর সাথে দুর্ব্যবহার করে, নবীর হাদিসের সাথে দুর্ব্যবহার করে, আল্লাহর কোরআনের সাথে দুর্ব্যবহার করে, তাদেরও এই পরিণাম হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর আবুল আহাবের স্ত্রী কেমনে মারা গেল? আবুল আহাবের স্ত্রী মন্ত্রীর বউ ছিল। কিসের বউ? মন্ত্রীর বউ যখন ছিল তখন কত শান শৌকত মান মর্যাদা। কিন্তু যখন আবুল আহাবের অসুস্থ হলো, ধন সম্পদ সব কিছু শেষ হয়ে গেল। আবুল আহাবের স্ত্রী এখন পৃথিবীর মধ্যে 1 নাম্বার ফকির হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার ফকির যখন হয়ে গেল মন্ত্রীর বউ, পরে গিয়ে একজনের বাড়িতে রাখাল হলো। আল্লাহু আকবার বলেন। তাহলে কত বড় কপাল পুড়ে গেছে আবুল আহাবের বংশের মধ্যে। আবুল আহাবের স্ত্রী মন্ত্রীর বউ, মানুষের বাড়িতে রাখাল। আল্লাহু আকবার বলেন। এর পরিণাম কি জন্য হলো? এর পরিণাম হলো নবীজির সঙ্গে দুর্ব্যবহার করার কারণে। আমার ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য অবস্থা হলো। আবুল আহাবের স্ত্রী যখন একদিন মানুষের বাড়িতে কাজ করে, জঙ্গলে যায়, জঙ্গলে গিয়া লাকড়ি খড়ি বোঝা বহন করে করে মাথায় দিয়া অন্যর বাড়িতে দেয়। এই জন্য তার খাবার জোটে, এছাড়া খাবার জোটে না। একদিন আমার ভাইরা আমার, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বিশাল বড় একটা খড়ির বোঝা নিয়েছে। কিসের বোঝা? খড়ির বোঝা নেবার পরে যখন সামনের দিকে অগ্রসর হতে হতে খড়ির সাথে যে রশি থাকে, এই রশি আপনার খড়ির বোঝা ভেতরে ডাবে গেল। ভেতরে ডাবে যাওয়ার সঙ্গে সঙ্গে খড়ির বোঝাটা পিছন দিকে চলে গেল। পিছন দিকে চলে যাওয়ার পরেই আপনার যে রশি ছিল, এই রশিটা গলার সাথে বেঁধে আবুল আহাবের স্ত্রী সেই খড়ি বোঝা বহনকারী রশির সাথে ঝুলন্ত অবস্থায় আবুল আহাবের স্ত্রী মারা গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কোনোদিন কোনো সময় আমার নবীর বিরুদ্ধে, নবীর হাদিসের বিরুদ্ধে, সুন্নাতের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো সময় দুঃসাহস করবেন না। সব সময় শান্তি বজায় রেখে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদার অবস্থায়, জান্নাতের গ্যারান্টি অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিক। আল্লাহুম্মা আমিন।